জনতার রায় এখন তালাবন্দি, স্ট্রং রুমের ভিতরে বন্দি গণতন্ত্রের ভবিষ্যৎ। ভোট মিটেছে, এবার অপেক্ষা শুধু গণনার দিনের জন্য। 4 মে সেই ক্লাইম্যাক্স, যেদিন খুলবে স্ট্রং রুমের দরজা আর সামনে আসবে আসল ছবি। তার আগে পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া প্রতিটি ইভিএম। নির্বাচন কমিশনের দাবি, কোনো ফাঁক রাখা হয়নি, ডাবল চেকের কড়া ব্যবস্থার প্রহরা দিচ্ছে প্রশাসন। তবুও প্রশ্ন, এই আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই কি সম্পূর্ণ সুরক্ষিত জনতার রায়? স্ট্রং রুম ঘিরে এখন কড়া নজরদারি, বহুস্তরীয় নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য পুলিশ। সিসিটিভির নজর, 24 ঘন্টার পাহারা, প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতি, সব মিলিয়ে নজিরবিহীন ছবি উঠে আসছে। নিয়ম মেনেই সিল করা হয়েছে ইভিএম, প্রতিটি পদক্ষেপে রাখা হচ্ছে লিখিত রেকর্ড। দরজা সিল করা হয়েছে গালা দিয়ে। তবে এত কিছুর পরেও রাজনৈতিক মহলের একাংশের কপালে ভাঁজ। অভিযোগ, আশঙ্কা আর পাল্টা দাবির মাঝেই ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এখন সবার চোখ 4 মের দিকে, যেখানে মিলবে সমস্ত প্রশ্নের উত্তর। ইতিমধ্যেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে ইভিএম। স্ট্রং রুমে নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন। স্ট্রং রুমের গেট গালা দিয়ে সিল করা হয়েছে। নিয়মিত সিল চেক করবে বাহিনী, মাঝে মাঝে খোঁজ নেবেন সেই এরিয়ার সেক্টর অফিসার। স্ট্রং রুম ভবনের বাইরে সশস্ত্র রাজ্য পুলিশ। যে কোনো গণনা কেন্দ্রের মেইন গেটে 200 মিটারের মধ্যে অবাঞ্ছিত কোনো ব্যক্তির প্রবেশ বা জমায়েত নিষিদ্ধ। নির্দিষ্ট পাস সহ কোনো প্রার্থীর কাউন্টিং এজেন্ট বা মুখ্য পোলিং এজেন্ট বাইরের সিসিটিভি মনিটরিং ইউনিট পর্যন্ত প্রবেশ করতে পারবেন। পোস্টাল ব্যালট সহ ইভিএম এবং ভিভিপ্যাট স্ক্রুটিনির সময় প্রার্থী এবং তার কাউন্টিং এজেন্টরা অনুমতি নিয়ে স্ট্রং রুম জোনে প্রবেশ করতে পারবেন। 2011 সালে রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা ছিল 108টি। এবার রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা আগের থেকে কমানো হয়েছে। 87টি কেন্দ্রে 294টি আসনে ভোটের গণনা করা হবে। এবছর 87টি কেন্দ্রে গণনার জন্য নিরাপত্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগে সিদ্ধান্ত হয়েছিল স্ট্রং রুমে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কিন্তু বর্তমানে তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিধাননগর কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। ভিতরে রয়েছে রাজারহাট নিউ টাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম। উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজে রয়েছে 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম, সেখানে মোতায়েন 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম, সেখানে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধাননগর কলেজের ওল্ড বিল্ডিং এ সিসিটিভি মনিটরিং করা হয়েছে। রয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম, এখানে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট বা স্ট্রং রুমের বাইরে কোনো অংশেই অবৈধ কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো রকম জমায়েত এই বিল্ডিং এর বাইরে করা যাবে না। স্ট্রং রুম সুরক্ষিত রাখতে রাজ্য পুলিশের তরফে বাইরে নিরাপত্তা বলয় তৈরি। রাজ্যের স্ট্রং রুমগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। আমি পরিষ্কার বলছি, 2016তেও সেম জিনিস হয়েছে, 2021এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিস্ট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন, নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। এবং আমি সব 294টির কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমোবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে
টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য। এত কিছুর পরেও অনেকেই বাড়িতে চুপ করে বসে থাকতে পারছেন না। এই যেমন নওসাদ সিদ্দিকী, যাদবপুরে স্ট্রং রুমের বাইরে পাহারায় ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী। দ্বিতীয় দফায় ভোট শেষে ভাঙড়ের ডিসিআরসিতে দেখা গিয়েছিল নওসাদকে। দুর্গাপুরে উঠে এলো এক অন্য ছবি। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে গণনা কেন্দ্র করেছে কমিশন। সেখানে পান্ডুয়া, দুর্গাপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে। ভোটারদের রায় মেশিন বন্দি। 4 তারিখ সেই মেশিন খুললেই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। এই আবহে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে মাত্র 200 মিটার দূরে তৃণমূল তৈরি করেছে পাহারা কেন্দ্র। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা ও পাচন নিদানকে পাথেয় করেছে তারা। 100 জন তৃণমূল কর্মী দিন রাত এক করে পাহারা দিচ্ছেন। প্রচন্ড গরমে শরীর ঠিক রাখতে তারা গুড় বাতাসা খাচ্ছেন বলে জানালেন। এমনকি পথ চলতি মানুষ আগ্রহ দেখালে তাদেরও দেওয়া হচ্ছে গুড় বাতাসা। আমরা গুড় বাতাসা দিয়ে আমাদের কর্মীদের উৎসাহিত করছি, কারণ আমরা জানি বীরভূমে আমাদের নেতা অনুব্রত মণ্ডলও গুড় বাতাসা দিয়েই কর্মীদের উৎসাহিত করে। আমরাও সেরকম এই দুর্গাপুরে এই প্রখর রোদে গুড় বাতাসা খাইয়ে কর্মীদেরকে উৎসাহিত করছি। এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের স্ট্রং রুম পাহারা দিচ্ছি, কারণ আমরা জানি বিজেপি যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছে ইভিএমের চুরির মাধ্যমে, সেই চুরিটাই আমরা আটকানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে একজন প্রায় পাচন আর গুড় বাতাসার গল্প শোনাতো। উনি অসুস্থ ছিলেন, তাই ইডি সিবিআই ট্রিটমেন্ট করার পর থেকে উনি বর্তমানে আর পাচন আর গুড় বাতাসার গল্প শোনান না। কিন্তু ওনার কিছু সাগরেত এখনো সেই গল্পটা ভুলতে পারেনি, আর মাঝে মাঝে সেই গল্প শোনাতে থাকে। আমরা ওনাদেরকে সাজেস্ট করব যে একটা খোল নিয়ে নবান্ন থেকে 4 তারিখের পরে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রাপ্তন করে দেবে, তখন ওই খোল নিয়ে গিয়ে ওই কীর্তন করতে করতে ওনাদের বেরিয়ে যাওয়া উচিত। আর ওই যে গুড় বাতাসের সঙ্গে একটু ছোলাও রাখা উচিত। সাধারণ মানুষ আশেপাশে থাকবে, তাদেরকে প্রসাদ স্বরূপ বিতরণ করা উচিত। কারণ 15 বছরে যা পাপ ওনারা করেছে, তাতে এই প্রসাদ বিতরণ এবং এই কীর্তন করাতে কিছুটা পাপ যদি ওনাদের লাঘব হয়। আর যাদের এই পাচনের শব্দ খুব ভালো লাগে বা পাচনের শব্দ শুনে যারা অভ্যস্ত, তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা বাংলাদেশে চলে যান, কারণ পশ্চিমবঙ্গে পাচনের শব্দ আর শুনতে পাবেন না, এখানে শুধুমাত্র হরি কীর্তন শুনতে পাবেন। ভোট পর্ব শেষে এক অদ্ভুত দ্বৈত ছবি। একদিকে কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম, অন্যদিকে প্রার্থীদের অস্থির অপেক্ষা আর কর্মীদের প্রহর গোনা। অভিযোগ, আশঙ্কা, পাহারা, সব মিলিয়ে টান টান উত্তেজনার আবহ রাজ্য জুড়ে। কিন্তু শেষ কথা বলবে সেই মেশিনবন্দি রায়ই। 4 মে স্ট্রং রুমের দরজা খুললেই স্পষ্ট হবে কার ভাগ্যে জয়ের হাসি আর কার কপালে হতাশার ছাপ। ততক্ষণ পর্যন্ত জনতার রায় ইভিএম বন্দি থাকলেও নজর কিন্তু সবার একটাই, ফলাফলের দিকে।